আমরা জানি ভোট মানেই প্রতিশ্রুতির বন্যা, হ্যাঁ, এবং বিতর্ক। এই যেমন ধরুন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। কর্মী সভায় সুভাষ সরকার কি বললেন? তিনি বললেন যে বুথ বেশি লিড দেবে সেখানে উন্নয়ন তহবিল থেকে বেশি বরাদ্দ হবে। বিতর্কের মুখে অবশ্য অন্য যুক্তি সাজিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে এবার তৃণমূল কংগ্রেস। যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী 2024-এ যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। এবার বাঁকুড়ায় ডবলের লক্ষ্যে নেমেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। নাম ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কখনো টোটে উঠে জনসংযোগ সাধছেন, কখনো বাড়ি বাড়ি গিয়ে সাধছেন প্রচার। এরই মধ্যে দলের কর্মী বৈঠকে তিনি বলে বসলেন যে বুথ বেশি লিড দেবে সেখানে উন্নয়ন তহবিল থেকে বেশি বরাদ্দ হবে। বাঁকুড়া পদ্মপ্রার্থীর এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী 2024-এ যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। 2014 লোকসভায় বাঁকুড়া 3 নম্বরে শেষ করলেও গত লোকসভা ভোটে তৃণমূলের হেভিওয়েট নেতা প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে 1,74,000-এর বেশি ভোটে হারান বিজেপির সুভাষ সরকার। ভোটে জেতা 2 বছর পর কেন্দ্রীয় মন্ত্রী করা হয় তাকে। ভোটের আগে তার এমন মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও সুভাষ সরকারের সাফাই কর্মীদের উৎসাহিত করতেই নাকি এমন বলছেন। এটা আরেকটা আলাদা ইনসেন্টিভ, যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজে অর্থ বরাদ্দ বেশি হবে। তৃণমূলের অভিযোগ নির্বাচনী বিধি অনুযায়ী এমন প্রলোভন দেখানো যায় না। বিষয়টি কমিশনের নজরে আনবে ঘাসফুল শিবির। এই নিয়ে বিজেপি প্রার্থীকে বিঁধেছে কংগ্রেসও। ইলেকশনের আগে কোনো কমিটমেন্ট দেওয়া যায় না, এটা বেআইনি। যে কথা বলছেন বেআইনি। অ্যাকচুয়ালি বিজেপি যে সমস্ত সমর্থকরা তারা সুভাষ সরকার তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। সে ভোটের সময় ভোট নিয়েছে, নিয়ে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। কর্মীরাও ওর প্রতি ক্ষিপ্ত। ওই জন্য এখন এই করে দেবো, ওই করে দেবো, এইসব প্রতিশ্রুতি দেওয়া যায় না ভোটের আগে। ভারতবর্ষের প্রায় 69% মানুষ বিজেপিকে ভোট দেয়নি। তাদের জন্য কি উন্নয়ন হবে না ডাক্তারবাবু? এই মানসিকতা নিয়ে, এই সংকীর্ণতা নিয়ে যারা বাংলায় রাজনীতি করে তাদের হাতে বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আলো হতে পারে না। এলাকার উন্নয়নের জন্য টাকা পান সাংসদরা। যে এলাকা থেকে লিড বেশি সেখানে এমপি ল্যাডের অর্থ বেশি বরাদ্দ হবে, আর যে এলাকা থেকে লিড আসবে না সেখানে কি অন্য ফল হবে? প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের। বলুন তো, রাজ্যের ডিজিপিকে দাঁড়ান, হুট করে উত্তর দিয়ে ফেলবেন না। তার কারণ হচ্ছে এর উত্তর গত পরশু যা ছিল কাল তা ছিল না, আবার কাল যা ছিল আজ তা নয়। কিন্তু ফলে কি হলো গোটা ব্যাপারটা? হ্যাঁ, অনেকটাই গুলিয়ে গেল, তাই তো? ভাবছেন এ কেমন ধাঁধা? সত্যি ধাঁধাই বটে। রাজ্য পুলিশের ডিজি যে বদল হচ্ছে বা বদলে যাচ্ছেন অহরহ, সেটা এক প্রকার ধাঁধাই মনে হয় মাঝে মধ্যে। গতকালই রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই পদের পর বিবেক সাহায়ের নাম উঠে আসে, কিন্তু 24 ঘন্টার মধ্যে আবারও ডিজিপি বদলের খবর আসে। 23-এর পঞ্চায়েত ভোটে হিংসার অন্যতম হটস্পট ছিল মুর্শিদাবাদ জেলা। সংঘর্ষ, রক্তপাত, মৃত্যু পর্যন্ত হয়েছে সেখানে। পুরনো অভিজ্ঞতাকে মাথায় রেখেই বেশিরভাগ বুথকেই স্পর্শকাতর ঘোষণা করা হচ্ছে। ঘোষণা করা হোক এমনটা রাজ্যের বিরোধী দলও চাইছে, যদিও এখনো জেলায় স্পর্শকাতর বুথ চিহ্নিত হয়নি। যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। বিধানসভা, পুরসভা থেকে পঞ্চায়েত ভোট, মুর্শিদাবাদে নির্বাচন ঘিরে বারবার হিংসার ছবি দেখেছে বাংলা। ছাপ্পা ভোটের অভিযোগ, সংঘর্ষ, বোমাবাজি, এমনকি পঞ্চায়েত ভোটে মৃত্যুও হয়েছে। 2019-এর লোকসভা ভোটে ভগবান গোলায় মৃত্যু হয়েছে। 2021 সালে বিধানসভা ভোটে অশান্তি হয়েছে। 2022 সালে পুরো ভোট অশান্ত হয়েছে। 2023 সালের পঞ্চায়েত ভোটে সংঘর্ষ, বোমাবাজি, মৃত্যু পর্যন্ত হয়েছে।
সামনে লোকসভা ভোট, নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু এখনো জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা চিহ্নিত হয়নি। স্পর্শকাতর বুথ চিহ্নিত করার নিয়ম জানালেও বুথের সংখ্যা এখনো ঘোষণা করা হয়নি। আমরা এখন এক্সারসাইজটা করা শুরু করলে এই সংখ্যাটা প্রিজার্ভ করতেই একটা সময় লাগবে। নিয়ম মেনে কি স্পর্শকাতর বুথের মূল্যায়ন হয়েছে? প্রশ্ন তুলছেন বিরোধীরা। অধীর চৌধুরীর দাবি, জেলায় 100% বুথই স্পর্শকাতর। গোটা মুর্শিদাবাদ জেলার সব বুথ সেন্সিটিভ। এখানে সন্ত্রাস ছাড়া কিছু হয়নি। এই বহরমপুর শহরে মানুষ তো ভোট দিতে পারেনি, পৌরসভা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, পঞ্চায়েতের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। অতএব সেন্সিটিভ বুথই তো সব। মোটামুটি 2200 থেকে 2300 বুথ আছে, তার মধ্যে প্রায় 1500 থেকে 1800 বুথই স্পর্শকাতর। আমার মনে হয় উনি কোনো কিছুই না জেনে আলপটকা একটা মন্তব্য করে দিয়েছেন। শাসক দলের নেতারা অবশ্য এই নিয়ে TV9 বাংলাকে কিছু বলতে চাননি। জেলা সভাপতি স্পষ্ট জানিয়ে দেন তিনি কিছু জানেন না। আমি জানি না, না জেনে আমি কি করে বলবো? বিরোধীদের দাবি যে মুর্শিদাবাদে অবাধে কোনোদিন নির্বাচন হয়নি, সেই জায়গায় কেন তারা স্পর্শকাতর বুথের সংখ্যা চিহ্নিতকরণ করলো না প্রশ্ন তুলছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা।